এই টাকাগুলো পেয়েছি ফার্স্ট ইনকাম। সো গাইস, ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। আর এখন আমি যাচ্ছি ব্যাংকে। চলো ব্যাংকে যাই, তোমাদেরকে দেখাচ্ছি কত টাকা তুললাম। চলো। তো টাকা তোলার জন্য আমি এটিএম নিয়ে যাচ্ছি, কারণ কি আমি এটিএমেই টাকা তুলবো। যেহেতু আমার ব্যাংকটা এখানে না, কাছাকাছি না, দূরে ব্যাংক, তার জন্য আমি এটিএমেই টাকাটা তুলবো। আর দেখো, অনেকে অনেক কথা বলবে, বাট আমি বলবো যে কাজ করে যাও, কাজ করে যেতে হবে, থেমে থাকলে চলবে না। আমি অনেক দিনের ইচ্ছে ছিল, বাট অনেক দিন ধরে চেষ্টা করে ফাইনালি আজকে টাকাটা পেয়েছি। অনেকটা এক্সাইটেড লাগছে। আর আমি ভেতরে যাব, এটিএমের ভেতরে, তোমাদেরকে অবশ্যই ভিডিও করে দেখানোর চেষ্টা করব। এটিএমে চলে এসেছি। তো আমি দেখো কতগুলো টাকা পেয়েছি, আর তোমাদেরকে আমি টাকাগুলো হিসাব করে দেবো। এটিএমটা কোথায় রাখবো সেটাই বুঝতে পারছি না। অনেক টাকা আছে গাইস। আর রাস্তায় যেহেতু মানে আমি পুরো মেন রাস্তার উপরে দাঁড়িয়ে ভিডিওটা করছি, যদি ছিনতাই হয়ে যায় এত শখের টাকা একদম চুরি হতে দেওয়া যাবে না। আর টাকাটা আমি ওপেন নিয়ে ঘুরে বেড়াচ্ছি, কারণ আমাদের বাড়ির পাশে এটিএমটা। আর আমি পুরো হিসাব করে দেখাবো। বাড়ি চলো, গিয়ে তোমাদেরকে পুরো হিসাব করে টাকা দেখেছি, কত টাকা পেয়েছি। চলো। তো গাইস, রুমে আসলাম। আর এতটা এক্সাইটেড যে আমি না প্রচুর অনেক দিন থেকে আমি ইউটিউব করি, 2020 সাল থেকে। বাট ওই চ্যানেলটা আমার কোনো কারণে আমি কাজ করা বন্ধ করে দিয়েছিলাম। আবারও একটা চ্যানেল ক্রিয়েট করি লাস্ট 2025 সালে গিয়ে। ফাইনালি এতদিন পরে আমার মনিটাইজেশন অন হয়েছে, সেটা আমি তোমাদেরকে বলিনি। আমি ভেবেছিলাম যে একদিন টাকা পেমেন্ট পাবো হাতে, তারপরে আমি সেটা তোমাদের কাছে ডিক্লেয়ার করব। আর আজকে সেই দিনটা। আর বাইরে খুব গরম পড়ে গেছে, বাইরে থেকে রুমে আসলাম, এসেই তোমাদের এখন টাকাগুলো দেখাবো যে কত টাকা পেয়েছি। তবে একটা কথা বলবো, প্রচুর মানুষের প্রচুর রকম আজে বাজে অনেক রকম কিছু বলবে, যদিও আমার পক্ষে সেরকম কোনো বাধা নেই। হ্যাঁ, হয়তো আমার সাথে সেরকম কেউ নেই যে খুব একটা সাপোর্টিভ হেল্পফুল কেউ নেই, আছে দু একজন, আমি ওনাদেরকে নিয়েই কাজকর্ম করি বা একা থাকি। প্রত্যেকটা ভিডিও শ্যুট সব কিছুতে অনেক প্রবলেম হয়, যার জন্য আমি একটু প্রবলেমই হয়। সো আমি একা একা সব বেশিরভাগটা করার চেষ্টা করি, যেগুলো একা পসিবল নয় সেগুলো কাউকে হেল্প নেওয়ার চেষ্টা করি। যাই হোক, এটা আমার কাছে অনেকটা বড় পাওয়া তোমাদের জন্যই। আর আমার সোশ্যাল মিডিয়ায় কাজ করা নিয়ে কখনো কোনো বাধা সেরকম পাইনি, তবে এতটা সহজও হয়নি আজকের। আর তোমরা আমার যারা ভিডিও দেখো, রেগুলার লাইভে আসো, তাদেরকে বলবো তোমরা প্রচুর আমাকে নানা রকম ভিডিও করার জন্য রিকোয়েস্ট করো। তো একটু টাইম দাও আমাকে, প্রত্যেকটা ভিডিও আমি আপলোড করব। আর আমি সত্যি ভাবিনি যে ইউটিউব প্ল্যাটফর্মে এসে আমি একটা জায়গা করতে পারবো। অ্যাকচুয়ালি আমি যে প্রফেশনে ছিলাম, সেই প্রফেশন থেকে আমি বেরিয়ে এসেছি শুধুমাত্র ইউটিউবে কাজ করব বলে। রিসেন্টলি আমি সেই প্রফেশন থেকে বেরিয়ে আসছি এবং ফুললি আমি মেডিকেল প্রফেশন ছেড়ে এই প্ল্যাটফর্মেই কাজ করব। তোমরা আমার পাশে থেকো, যাতে এটাকেই ফুলফিলভাবে আমি কাজকর্ম করতে পারি। আর কত টাকা পেয়েছি, অনেক বকবক করলাম। আর কত টাকা পেয়েছি তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো এটা ছিল এটিএম কার্ড। আর এই যে টাকা, জাস্ট তোমরা গেস করে, যারা গেস করতে পারবে তারা বলবে যে এটা কত টাকা আছে। অবশ্যই আমি তোমাদেরকে ডিরেক্ট বলবো না যে কত টাকা পেয়েছি, আমি হিসাব করব, তোমরা জাস্ট হিসাবটা দেখেই গেস করে নিও যে কত টাকা। আমি এত ভালো টাকা হিসাব করতে পারি না তবু। তো এই টাকাগুলো পেয়েছি ফার্স্ট ইনকাম, মানে ইউটিউব থেকে। আর মানে
কি বলবো আমি সেটাই বুঝতে পারছি না। আমার হাত পুরো ঘেমে যাচ্ছে, এতটা এক্সাইটেড আর কেমন একটা লাগছে। তো তোমরা যারা হিসাবটা করলে, হিসাব করে নিশ্চয়ই বুঝে গেছো। আমি কথাও বলতে পারছি না, তুতলে যাচ্ছি। তোমরা নিশ্চয়ই হিসাব করে বুঝে গেছো যে কত টাকা। আর এমন না যে ইউটিউবে দেখা যাক, কাজ করছি, আরও পরে কী হবে জানি না, তবে শুরুটা একটু কম কম এভাবেই শুরু হবে। তো অনেক অনেক ধন্যবাদ যারা আমার সাথে আছো, পুরো ভিডিওটা দেখছো, আর যারা আমার ইউটিউবে প্রত্যেকটা ভিডিও দেখো, তোমাদের জন্যই আমার এই পাওয়া। আমি যে কি বলবো আমি নিজেই বুঝতে পারছি না। তবে একটা কথা বলবো, অনেক অনেক থ্যাঙ্কস আ লট। আর আজকে ভিডিওটা এতটুকু। হ্যাঁ, মনিটাইজেশান নিয়ে যদি কারো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারো, কী করে মনিটাইজেশান পেয়েছি, কী কী প্রসেস, আমি তা নিয়ে একটা ভিডিও অবশ্যই আপলোড করব। আর চলো, যা কিছু খারাপ হয় সব কিছু ভালোর জন্য হয়, এটা আমি বুঝলাম আজকের জায়গায় এসে দাঁড়িয়ে, যে আমার সাথে যা কিছু খারাপ হয়েছে, মানে প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা পদক্ষেপে অনেক কিছু প্রবলেম ফেস করেছি। দেন আমি সবসময় পজিটিভ থাকার চেষ্টা করেছি, যে যা খারাপ হচ্ছে তার মানে নিশ্চয়ই ভালো কিছু অপেক্ষা করছে, ভালো কিছু আছে, তার জন্যই খারাপটা হচ্ছে। তো আমার প্রফেশনের দিক থেকে বলতে গেলে একটা হঠাৎ করে আমার সাথে যেটা হয়েছে, কিংবা হঠাৎ করে আমি যে প্রবলেমটা ফেস করেছি, সেটা আমি তোমাদের কাছে ক্লিয়ার বলতে পারছি না এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তবে আমি নিজের থেকে যে জায়গাটা থেকে মানে মেন্টালি সরে এসেছি, সো আমি তোমরা আরও পাশে থেকো। আমি চেষ্টা করব যে এই প্ল্যাটফর্মটাতেই কাজ করতে, সম্পূর্ণ মানে পার্মানেন্টলি এই প্ল্যাটফর্মেই কাজ করব। তবে একটা জিনিস খুব বোরিং লাগে, যে সারাক্ষণ ঘরে বসে থাকি, ঘরের মধ্যেই থাকি, হয়তো ভিডিও এডিট, ক্যামেরা, এটা নিয়ে সারাক্ষণ প্রচুর টেনশন হয় যে কী করব, কীভাবে ওভারকাম করবো সব কিছু। যাই হোক, থ্যাঙ্কস আ লট যে এত তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে। তোমরা এত ভালোবাসা দিয়েছো আমার প্রত্যেকটা ভিডিওতে, বিশেষ করে আমার চুল কাটার ভিডিওটাতে এত এত মানুষের ভালোবাসা পেয়েছি। তো তার জন্যই হয়তো খুব সহজ হয়ে গেছে মনিটাইজেশনটা পাওয়া। আর আর কিছু বলবো না, আমার আর কিছু বলার নেই। তো সবাই অনেক ভালো থেকো। আর চলো, আজকের ভিডিওটা এতটুকু। নেক্সট তোমাদের প্রশ্ন থাকলে কোনো কমেন্ট করে জানাও, নেক্সট ভিডিওতে আমি সেসব প্রশ্নের অ্যান্সার দেবো। আর কী করে মনিটাইজেশন হলো, কীভাবে টাকা পেলাম, সব কিছু ডিটেলস আমি পরের ভিডিওতে দিয়ে দেবো। তো আজকে ভিডিওটা এতটুকু, টাটা। তো গাইস, তোমরা আমাকে প্র্যাঙ্ক ভিডিও বানানোর জন্য এত এত কমেন্ট করতে বা করো, ফাইনালি আজকে তোমাদের সাথে আমি প্র্যাঙ্ক ভিডিও করে ফেললাম।